এই যে বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন যার কমিটি ঘোষণা করলে এটিকে একটা পলিটিক্যাল পার্টি ঘোষণা করা হলো, পলিটিক্যাল প্ল্যাটফর্ম। কি ডিফারেন্স পার্টি আর প্ল্যাটফর্মের মধ্যে? সর্বহারা পার্টি হওয়ার আগে শ্রমিক আন্দোলন ছিল, ব্যাপারটা এরকম আর কি। এটা একটা আন্দোলন। গুড, ভেরি গুড। এমনিতে যদি সরকারি হিসাব দেখেন তাহলে বাংলাদেশে 40 লাখ থেকে 60 লাখ বেকার আছে। আর সেদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বক্তৃতায় বলেছেন দেশে 5 কোটি শিক্ষিত লোক বেকার। এটা অন্যান্য পত্রপত্রিকাতেও ছাপা হয়েছে। মির্জা ফখরুল বাদ দিয়ে আরও যারা নেতা আছেন তারাও বলছেন যে বেকারের সংখ্যা অন্তত 4 থেকে 5 কোটি শিক্ষিত বেকারের। ঠিক কথা নাকি? 20 কোটি মানুষের দেশে 4 কোটি শিক্ষিত মানুষ যদি বেকার থাকে, তার মানে সারা দেশে মোট বেকার কত হবে? 20 কোটির মধ্যে অন্তত 16 কোটি লোক বেকার। 16 কোটি বেকারের দেশে আপনি কি রাজনীতি করবেন? আপনার বক্তব্য কি হবে? খুব বেশি ব্যাখ্যা নেই এখানে, যদিও ঘোষণাপত্র বলা হয়েছে। আমি মনে করি একদম প্রাথমিক একটা বক্তব্য এই উদ্যোক্তারা হাজির করেছেন। এটা হয়তো ধীরে ধীরে আরও বড় করবেন, সমৃদ্ধ করবেন, এবং একটা কথা বলেছেন টার্গেট হিসেবে একটা কল্যাণ রাষ্ট্র গঠন করবেন। ব্যক্তিগতভাবে আমি আমার দল কল্যাণ রাষ্ট্রে বিশ্বাস করি। মজার ব্যাপার, ক্ষমতায় যারা আছে বিএনপি, তারা কল্যাণ রাষ্ট্রে বিশ্বাস করে। আওয়ামী লীগ কল্যাণ রাষ্ট্রের কথা বলে, এবং আপনারা জানেন বোধহয় জামাতি ইসলামী কল্যাণ রাষ্ট্রের কথা বলে। যারা সমাজতন্ত্রের জন্য লড়াই করেছেন অনেকগুলো বছর, সমাজতন্ত্রের বিশেষ করে ইউরোপের, পূর্ব ইউরোপের দেশগুলোতে সমাজতন্ত্রের যতগুলো দেশ ছিল সবগুলোতে সমাজতন্ত্রের পরাজয়ের পরে, রাশিয়াতে সমাজতন্ত্রের পরাজয়ের পরে বেশি করে সবাই ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্রের দিকে গেছে। এবং এই কল্যাণ রাষ্ট্রের ধারণাও আবার এক এক জায়গায় এক এক রকম। মানে যেরকম করে আমেরিকাও নিজেকে কল্যাণ রাষ্ট্র মনে করে, ব্রিটেন নিজেকে কল্যাণ রাষ্ট্র মনে করে, ইউরোপের প্রায় সমস্ত দেশ মনে করে তারা সবাই কল্যাণ রাষ্ট্র করে। এর মধ্যে যদি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো ধরেন, মানে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, এইদিকে যে 5-6টা দেশ আছে, এরা সবাই বাস্তবিক অর্থেই কল্যাণ রাষ্ট্র। কিন্তু যেরকম করে সুইডেন কল্যাণ রাষ্ট্র, সেরকম করে আমেরিকা কল্যাণ রাষ্ট্র নয়। আমেরিকা যেরকম করে সেরকম করে ব্রিটেন নয়। আবার ওরা যেরকম করে কল্যাণ রাষ্ট্র, আমরা সেই রকম করে কল্যাণ রাষ্ট্র চাই কিনা সেটাও ভাবার বিষয় আছে। বাংলাদেশ কীরকম কল্যাণ রাষ্ট্র চায়, কিভাবে সেই কল্যাণ রাষ্ট্র করবেন? যদি 4 কোটি শিক্ষিত বেকার থাকে, তাহলে 4 কোটি মানুষের চাকরির সংস্থান করাটাই তো এখন আমাদের প্রিন্সিপাল এজেন্ডা হওয়া দরকার। এই দাবি নিয়ে যেতে পারবেন? এখন কিন্তু আবেগের সময় নয়। 24-এর যে অভ্যুত্থান হয়েছে, তখন আবেগ সমস্ত হৃদয়ের মধ্যে টকবক করছিল, রক্তগুলো ফুটছিল ভেতরে ভেতরে। না হলে এই রকম করে একেবারে রীতিমতো সঙ্গীনের সামনে 2 হাত উঁচে দিয়ে বুকে গুলি দিতে পারে না কেউ। জেনে শুনে মাত্র 45 দিনের মধ্যে 1600 থেকে 2000 লোক মারা গেছে ঢাকার বিভিন্ন রাজপথে এবং বাংলাদেশের শহরগুলোতে। এটা সোজা কথা নয়। আমি তো মনে করি আবু সাইদের উদাহরণ পৃথিবীর কোথাও সম্ভবত পাওয়া যাবে না। আমি অন্তত যতখানি খুঁজি আমার কাছে দ্বিতীয় জিনিস পাওয়া যায়নি। আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সে একজন ছিলেন নাথান হোল, ফাঁসির আদেশ হয়েছিল। এখানে যেমন কর্নেল তাহের হাসতে হাসতে ফাঁসির দড়িতে গেছেন, ওইখানে নাথান হোল বলেছিলেন, অ্যালাস, আই হ্যাভ অনলি 1 লাইফ টু গিভ ফর দ্য কান্ট্রি। মানে আমার জীবন একটাই, না হলে আমি আরও বেশি জীবন থাকলে বেশি করে দেশের জন্য সেই জীবনগুলো দিয়ে দিতাম। কিছু কিছু মানুষ আছেন যারা একটা সময় নিজের জীবনকে তুচ্ছ করে সবার জীবনের উপরে তাদের দরদ বেশি থাকে, তারা লড়াই করতে যান, জীবন দেন এবং হাসতে হাসতে। আমরা এরকমই তো বলি যে এই জীবন দানের সার্থকতা কোথায়, সেটা বাস্তবায়ন করার জন্য আমরা কি করছি, আমাদের কাজ কি? জুলাইয়ের যে শহীদদের আত্মদান, তার যথাযথ মূল্যায়ন করা। সেই যথাযথ মূল্যায়ন করা মানে কি? কেউ বলবেন জুলাই সনদ বাস্তবায়ন করো, কেউ বলবেন আমাদের যে সংস্কার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল সেটা বাস্তবায়ন করো। কিন্তু জুলাই সনদ বলেন, সংস্কার কর্মসূচি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বলেন, 21-এর চেতনা বলেন, এরশাদ বিরোধী আন্দোলনের চেতনা বলেন, আমি তো দেখি সমস্ত আন্দোলনের পেছনে মানুষের চেতনা একটাই থাকে, আরও ভালো জীবন চাই।
আরও ভালো সমাজ চাই, আরও ভালো দেশ চাই, আরও ভালো শাসন চাই, আমি একটা ভালো জীবন চাই। কীরকম? আমি প্রায় জায়গায় আজকাল এটা বলতে ভালো লাগে আবার। শামসুর রহমান কবিতায় লিখেছিলেন, এমন বাগান চাই যেখানে ফুলের কাছে সহজে পারবো যেতে। আমি বাগানটাকেই দেশ মনে করছি। আমরা বাগান চাই, এমন বাগান যেখানে ফুলের কাছে সহজে পারবো যেতে। ঘাসের উপর শুয়ে পায়ের উপর পা দিয়ে দিব্যি অকারণ পা দুটো নাড়বো মাঝে মাঝে। মানে পা কখন নাড়ায়, কেয়ারই করে না, রিল্যাক্স, কোনো দুশ্চিন্তা নাই। এইরকম একটা জীবন, এমন একটা দেশ, যেই দেশে আমার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার জন্য দিন রাত ভাবতে হবে না। অথচ এটাই সত্যি, আমার এই দেশে নিজের জীবন দিয়ে জীবন যাতে টেকাতে পারি তার জন্যে ভাবতে ভাবতেই আমার জীবন শেষ হয়ে যায়। এইখানে মানুষকে যদি লড়াই করবার জন্য বলেন চলুন আবার জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য লড়াই করতে চাই, ও বলবে যে জুলাই সনদটা কী? এত বড় যে আন্দোলন হয়েছে, তারপরে যখন বলবেন আমার যে রায় ঘোষণা করা হয়েছিল রেফারেন্ডামের মাধ্যমে, গণভোটের মাধ্যমে, সেই চেতনা বাস্তবায়ন করার জন্য আমি লড়াই করতে চাই। মানুষ সত্যি সত্যি তো সমস্ত দাবিগুলো পড়ে দেখেনি, কার সাথে কোনটা মেলে, কার সাথে কোনটা মেলে না। যেরকম করে বিএনপি বলেছে, এগুলো মানুষ জানে না। মানুষের কাছে বিবেচনা একটাই, আমি ভালো জীবন চাই। একটা ব্যবসায়ীকে বলেন, একটা মধ্যবিত্ত মানুষকে বলেন, ঢাকায় যারা বাস করে তাদেরকে বলেন, সবাই বলবে গ্যাসটাই ভাই জীবন অতিষ্ঠ হয়ে গেল। এখন সবচাইতে বড় সংকট তাহলে গ্যাস। আবার যদি জীবনের কথা বলেন, তাহলে আপনি বাজারে যান, তখন বলবেন বাজারে তো আগুন। আমাদের কোন জায়গা আছে যেই জায়গাতে আমরা স্বস্তি বোধ করতে পারি?